হ্যালো বন্ধুরা, দেখো আমরা রথের মেলায় যাচ্ছি আর যেতে যেতে দেখো রাস্তাতেই আমরা দাঁড়িয়ে পড়েছি। এত ভিড়, কারণ দেখো হরে কৃষ্ণ নাম করতে করতে গাড়ি যাচ্ছে আর আমরা তো দেখতে পাচ্ছি যে সব মানুষরা নাচ করতে করতে যাচ্ছে, জয় জগন্নাথের গান হচ্ছে, কিন্তু রথটা যে কোথায় সেটাই দেখতে পাচ্ছি না। তারপরে ভালো করে লক্ষ্য করে দেখলাম রথটা অনেক পিছনে আছে। তো তোমাদের সাথে রথটাও দেখাবো। আসলে আমরা এই রথের মেলাতেই যাচ্ছিলাম। এখন রথ তো মাসির বাড়ির থেকে আর কি, জগন্নাথ ঠাকুর মাসির বাড়ির থেকে এখন মন্দিরে যাচ্ছে। তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখো ব্যাপক ভিড় এখানে। আর ওই দেখো পিছন থেকে রথটা আসছে, পিছনের দিকেই দাঁড়িয়ে ছিল। অনেক ভিড়, অনেক ভিড়। আর এই গরমের মধ্যে কি করব, তো বাড়ি থেকে বেরিয়েছি আমরা অনেকক্ষণ। তো বাড়ির থেকেই ভিডিওটা আর কি শুরু করা হয়নি। আমি ভেবেছিলাম মন্দিরে গিয়েই ভিডিও করব। তো দেখতে পেলাম যে রাস্তাতেই যখন রথটা দেখতে পেয়েছি, তো এখন থেকেই ভিডিও করি। তারপরে দেখো এখানে কিন্তু সব প্রসাদ ছুটছে, কলা ছুটছে। তো আমরা দাঁড়িয়ে গাড়িতেই বসেছিলাম, স্কুটিতে চারজনায়। তো আমরা আর পাইনি, তো আমাদের পাশেই একটা দিদি ভাই প্রসাদ পেয়েছিল। তারপরে আমাদেরকে সবাই ওখানে যারা যারা ছিল সবাইকে দিয়েছে। তো আমরা রাস্তাতেই একটু প্রসাদ মুখে দিয়ে নিয়েছি। তারপরে এখন দেখো রথ চলে যাচ্ছে মন্দিরের দিকে, তো আমরাও যাব মন্দিরে। ইতিমধ্যে আমরা এসে পৌঁছে গেছি মন্দিরে, দেখো। আর মন্দিরে ঢুকতেই দেখছি যে একটা রথ চলে এসছে, এই রথটা আর কি মন্দিরে ঢোকাচ্ছে। এটা হলো তোমার বলরাম দেবের রথ। তো বলরাম ঠাকুর আগে আসবে, তারপরে মনে হচ্ছে সুভদ্রা আসবে, তারপরে জগন্নাথ ঠাকুর আসবে। তো তোমরা দেখতে থাকো, ব্যাপক ভিড়। আমি কিন্তু এখনও মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করিনি, সবটাই দেখাবো। এখানে মেলা হচ্ছে, মেলা বলতে ছোটোখাটো খাবারের দোকান, বাচ্চাদের আর কি খেলনার দোকান, এইসবই। তো তারপরে দেখো আমি একটু ভিডিওটা তাড়াতাড়ি করে দিয়েছি, কারণ অনেকটা লেট হয়ে যাবে, অনেকটা বড় হবে ভিডিও, তার জন্য। তো দেখো এই যে কিন্তু যাচ্ছে সুভদ্রার মায়ের রথ, আর তারপরে মনে হচ্ছে যাবে জগন্নাথ ঠাকুরের রথ। তো ব্যাপক হচ্ছে হইচই, আনন্দ, এত গান হচ্ছে। গান বলতে কি, সবই কৃষ্ণ ঠাকুরেরই গান, হরে কৃষ্ণ মন্ত্র, এছাড়া তো আর কিছুই না। তো সেই গানেই যে এতটা লোকে আনন্দ পায়, কি বলবো। এখানে না আসলে, না দেখলে বোঝা যাবে না। যারা যারা এখানে আর কি এসে উপস্থিত হয়েছে, সবারই মনের ভিতরে এত আনন্দ হচ্ছে, মনে হচ্ছে যেন ওই গানের তালে তালে একটু নাচ করি। কিন্তু এই ভিড়ের মধ্যে তো যাওয়া যাবে না, তো কী করব, আমরা এই সাইড থেকেই দাঁড়িয়ে হাত উঁচু করছিলাম। তো এরপরে দেখো আর কি জায়গাটা ফাঁকা করে দিচ্ছে, যে সবাই সরে যাও সরে যাও। এবার আসছে আর কি বক্সের গাড়ি, যে গাড়িটায় আর কি ডিজে বক্স বাজছিল, কীর্তন হচ্ছিল। তো সেই গাড়ি আসছে, এই যে। তারপরে এবার আসবে কিন্তু জগন্নাথ ঠাকুরের রথ। তো জগন্নাথ ঠাকুরের রথের সাথেও দেখো প্রচুর মানুষ, তিনটে রথ, তিনটে রথের সাথেই মানুষ যে এত আনন্দ করে নাচ করছে, কি বলবো। আমার তো খুবই ইচ্ছা হচ্ছিল যে আমিও একটু ভিড়ের মধ্যে চলে যাই, গিয়ে একটু নাচ করে আসি। আসলে কৃষ্ণ নামে যে এত মধু, কি বলবো, এত আনন্দ কৃষ্ণ নামে। যে না শুনবে, যে শুনবে সে তাকেই এমন আত্মহারা হয়ে যাবে আনন্দে, যে নাচ করতে ইচ্ছা হবে। তো দু হাত উঁচু করে হরে কৃষ্ণ মন্ত্র তোমাকে বলতেই হবে, এত মজা লাগে, এত আনন্দ লাগে। তো দেখো এখানে প্রচুর প্রচুর লোক, প্রচণ্ড ভিড়। তো দুটো রথ তো চলে এসছে, এবার আসছে জগন্নাথ দেবের রথ। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এছাড়াও কিন্তু আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে আর কি তোমাদের সাথে, যে কৃষ্ণ মন্দির, ইস্কন মন্দির শিলিগুড়িতে, তো এখানেই আমরা এসেছি। তো ইস্কন মন্দিরটাও ঘুরে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তারপরে দেখো দিদিভাইটাও ভিডিও করছিল, তো তা একটু হাসছিল। তারপরে দেখো এই দেখো এসে গেছে জগন্নাথ দেবের রথ। তো দেখো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর সবাই কিন্তু কমেন্টে একবার লিখে যেও জয় জগন্নাথ।
তো তারপরে দেখো এখানে তো প্রচণ্ড মানুষের ভিড় হবে, আর ওই সাইডে তো এখনও অনেকক্ষণই গান বাজনা বাজবে, মানে কীর্তন হবে, সাথে সাথে মানুষজন নাচও করবে। তো আমরা এখন চলে আসছি মন্দিরে। তো চলো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করি। মন্দিরেও কিন্তু প্রচণ্ড ভিড়, কারণ মন্দিরের ভিতরেও হচ্ছে কীর্তন, পুজো হচ্ছে ঠাকুরের। তো চলো আমরা ভিতরের দিকে যাব, গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমরা মন্দিরের উপর থেকে ভিডিওটা করছি। মন্দিরের উপর থেকে দেখো কেমন দেখাচ্ছে, শুধু মানুষের মাথাগুলো দেখাচ্ছে, ঘিচ ঘিচ করছে, মানে এত মানুষ, পা দেওয়ার জায়গা নেই। তো ইস্কন মন্দিরে প্রত্যেকবারই ভিড় হয়, কিন্তু মানে এরকম ভিড় আমি দেখিনি। মানে 2-3 বছর আমি এখানে আসিনি, কিন্তু এবছরে এসেছি, এবছরে যেন ভীষণ ভিড়। তো আরও ওই সাইডেও রথ হয় ছোটোখাটো, চম্পাশ্বরী রথ হয়, আরও অন্য অন্য জায়গায় রথ হয়। তো সেই সব মেলাগুলো মানে এক এক বছর এক একটা মেলাতে যাওয়া হয়। তাই এবছর কিন্তু আমি উল্টো রথে এখানে এসেছি ইস্কন মন্দিরে, আর উল্টো রথের দিনই আমরা ইস্কন মন্দিরে এসেছি। আর প্রথম যেদিনকে রথ হয় সেদিনকে অন্য জায়গায় গিয়েছিলাম চম্পাশ্বরীতে, তো সে ভিডিওটাও মানে তোমরা দেখতে পাবে। আর তারপরে দেখো আমি এখন এখানে মন্দির চাতালে তোমার পদ্ম ফুল এঁকে দেওয়া আছে 108টা। তো তার উপরে নাকি পা দিয়ে দিয়ে 108 বার কৃষ্ণ মন্ত্র জপ করতে হয়। তো আর কি আসা হয় না তো তেমন, মানে আমি কত মানে 2-3 বছর পরেই আসলাম, তো তেমন আসা হয় না। তো এসেই যখন পড়েছি ভাবলাম যে একবার ঠাকুরের নাম করেই নিই। তো তার জন্য আমি এখানে আর কি 108 বার কৃষ্ণ নাম করছিলাম, ঘুরে ঘুরে পুরো মন্দিরটা, আর নমস্কার করছিলাম। তো যারা যারা আর কি রথে এসেছে হয়তো তারা অনেকে করেনি, তো দেখি আমার দিকে ঘুরে ঘুরে দেখছে। তো আমি 108 বার নাম করার পরে ঠাকুরকে প্রণাম করে তারপরে আমরা ভিতরে প্রবেশ করেছিলাম। আর এই সাইডে দেখো মন্দিরের পিছন সাইডটায় কত সুন্দর একটা ফোয়ারা, তো কি সুন্দর লাগছে না, জলটার কালারিং দিয়েছে বলে দারুণ লাগছে। আর ওই দেখো একটা একটা করে ঠাকুর কিন্তু এবার হচ্ছে মন্দিরে নিয়ে যাচ্ছে। মানে কি ঠাকুর বলো তো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই 3টে ঠাকুরের মন্দিরটা কিন্তু ওই সাইডটায় আছে, আলাদা সাইডে। তো দেখো একটা একটা করে ঠাকুর নিয়ে আসছে সবাই। তো সেই ঠাকুর হচ্ছে এখন মন্দিরে প্রবেশ করবে। মানে এই ইস্কন মন্দিরে যে কৃষ্ণ ঠাকুর যেখানে আছে সেখানে না, ওই সাইডে আর একটা ওই দেখো চূড়া মতন দেখা যাচ্ছে, তো ওইখানটায় হলো জগন্নাথ ঠাকুরের মন্দির। তো ওইখানে আর কি জগন্নাথ ঠাকুরকে রাখবে। তো রথের দিকে ওখানে এখন ঠাকুর প্রবেশ করছে মন্দিরে। এতদিন তো ঠাকুর মন্দিরে ছিল না, তার জন্য মন্দিরে এখন রাখা হচ্ছে ঠাকুরকে। আর আমি কিন্তু ইস্কন মন্দিরের ভিতরে ঢুকে এসেছি, যেখানে আর কি রাধা কৃষ্ণ আছে। তো দেখো এইটা কিন্তু আমি দেখাচ্ছি উপরের ছাদটা, দেখো কত সুন্দর ডিজাইন করা, মানে দেখেই চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর, এত মানে এক একটা আর কি ইসের অধ্যায় তুলে ধরেছে এখানে, মানে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তো দেখতেও খুব সুন্দর লাগে। তারপরে এই ঠাকুরটার নাম যে কি আমি সঠিক জানি না, নিচে লেখা আছে, তবে এখানে এসে আমরা একটু প্রণাম করে নিয়েছি। আর এই সাইডে দেখো হচ্ছে এখন কীর্তন। তো কীর্তনেও এখানে প্রচুর লোকে নাচ করছে, সেই দেখো দেখতে পাচ্ছ কি জানি না, মনে হচ্ছে, দাঁড়াও আমি একটু দেখাচ্ছি ভালো করে। তো দেখতে থাকো, কত বয়স্ক মানুষ, বুড়ো মানুষ আছে, তারাও কিন্তু হচ্ছে নাচ করছে। কারণ বলছি না এখন ভিতরে দেখো পুজো হচ্ছে, ওই জন্য পর্দাটা দেওয়া আছে, এরপরে পর্দাটা টেনে দেবে, তখন ঠাকুর দেখতে পাবে। তো এখন তো কীর্তন চলছে, সবাই হাত উঁচু করছে, হাততালি দিয়ে কীর্তন করছে, নাচ করছে। তো আমার তো খুবই ভালো লাগছিলো, আমি আর আমার বড় ছেলে এখানে ছিলাম, আর ছোট ছেলে তোমাদের দাদা ভাইয়ের সাথে ছিল। তো আমার তো খুব ইচ্ছা হচ্ছিলো যে আমি ওখানে যাই, গিয়ে আমি একটু নাচ করি কীর্তনের সাথে সাথে।
তো আমার খুব ভালো লাগে। কিন্তু আমরা মানে এই ভিড় ঠেলে এখন যাওয়া যাবে না, এখানে তো সব মানুষ বসে আছে আর দুই সাইড থেকে লাইন করে সবাই দাঁড়িয়ে আছে, কীর্তন শুনছে, কীর্তন করছে, হাততালি দিচ্ছে, হাত উঁচু করছে, জয়ধ্বনি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। তো দেখো, দেখতে থাকো, একটু পরেই হচ্ছে পর্দা খুলে দেবে। তো পুজো ভিতরে আর কি ব্রাহ্মণ আছে, তারা আর কি পুজো করছে, ওই যে পুরোহিতরা। তারপরে ঠাকুরের দেখো খুলে দিচ্ছে এখন। তো দূর থেকে জানি না কতটা দেখতে পাচ্ছ, তবে আমি কাছে যাব, কাছে গিয়ে তোমাদের সাথে মানে ঠাকুরেরকে আর কি দর্শন করাবো তোমাদেরকে। কাছে যাব, আমি প্রণামী দিতে যাব। তো একটু ভিড় ফাঁকা হোক তারপরেই যাব, কারণ এই ভিড় ঠেলে যাওয়া যাবে না এখন আর কি। আজকের দিনে তো মানে ব্যাপক ভিড়, অন্যান্য দিনেও ভিড় হয় কিন্তু তবু এতটা ভিড় হয় না। আজকে যেহেতু রথযাত্রা, রথে তো প্রচুর মানুষ আসবে, তো সেজন্যই আর কি অতিরিক্ত ভিড়। তো তোমরা কে কে হচ্ছে কোথায় কোথায় রথ দেখতে গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। তারপরে এখন আমরা এখান থেকে চলে যাব বাইরে, কারণ আমি আর আমার বড় ছেলে এখানে আছি। এই যে ঠাকুরকে একটু নমস্কার করব, প্রণামী দেবো, ওই জন্যই আর কি আমরা এখানে আছি। আর তোমার দাদা ভাই আর ছোটো ছেলে তো আগেই বলেছি যে ওরা বাইরে আছে। ছোটোটা আবার একটু ওই যে ট্র্যাম্পোলিনে উঠবে, ওখানে আছে বাচ্চাদের খেলনা, তো ওখানে চড়বে বলে ও তোমাদের দাদা ভাই ওকে নিয়ে ওইখানে আছে। তো ফোন করছে বারে বারে আসার জন্য, মানে ডাকছে আমাদেরকে। অনেকটাই তো রাত হয়ে গেছে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেই 5টার দিকে, আর আস্তে 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 তো অনেকটাই ভিড় জমে গেছে। তো সেই ভিড়টি ঠেলে তো মন্দিরে আসলাম। তারপরে এখন তো প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছে। এখন যাব, মানে মন্দিরের কীর্তনটা শেষ হয়ে গেলেই বাইরে যাব, গিয়ে তারপরে ওই যে বাচ্চাদেরকে একটু কিছু খাবার কিনে দেবো, খাবে, খাওয়া দাওয়া করে তারপরে আমরা হচ্ছে চলে যাবো। আর এখানে খাবার বলতে কী বলো তো, যে ভিতরে মন্দিরের ভিতরে বলতে মন্দির চত্বরে যে দোকানগুলো আছে ওগুলো সবই নিরামিষ, এখানে কোনো জিনিস নেই, সব নিরামিষ আর কি। খিচুড়ি ভোগ আছে না, ওই খিচুড়ি ভোগ পাওয়া যাচ্ছে। তারপরে জিলেপি, এখানে তারা নিজেরাই জিলেপি বানায়, যে আর কি দোকানগুলো আছে মানে মন্দিরের চত্বরের ভিতরে আর কি। আর যেগুলো বাইরে আছে রাস্তার বাইরে, ওগুলো তুমি আমিষ জিনিস পাবে, কিন্তু এখানে সব নিরামিষ। তো এখানে দেখলাম আমি নিরামিষ ফুচকা, তারপরে চাউমিন, আর ছিল তোমার ধোসা ছিল, আর হচ্ছে ওই যে ঠাকুরের খিচুড়ি ছিল। তো আমাদের তো খুবই ইচ্ছা যে খিচুড়ি নেব, কারণ যে বছর আমি এসেছিলাম আজ থেকে 2-3 বছর আগে, তখনও খিচুড়ি আর জিলিপি নিয়েছিলাম। খুব ভালো জিলিপিগুলো, এত সুন্দর কি বলবো, একদম হচ্ছে রস নেই, মানে শুকনো শুকনো। আমার তো খুবই ভালো লাগে, তো ইচ্ছা আছে এবারও কিনবো। তো এখন আগে ঠাকুরের এখানে প্রণাম করে নেই, তারপরে হচ্ছে যাব। তো দেখো এখন মনে হচ্ছে কীর্তন শেষ হবে, শেষের মুহূর্তে। তো আমি সাউন্ডটা দেইনি, সাউন্ড দিতে পারতাম, তোমাদেরকেও শুনতে আর কি ভালো লাগতো, কিন্তু আমি যেহেতু টাইমটা বাড়িয়ে দিয়েছি না, ওই জন্য তাড়াতাড়ি হবে, তো শুনতে তোমাদের অতটা ভালো লাগবে না কীর্তনটা, তো ওই জন্য আমি সাউন্ডটা দেইনি, সাউন্ড বন্ধ করে দিয়েছি। তো কেননা দেখো, একটা গান, একটা কীর্তন, সেটা যদি শান্তিভাবে সুমধুর না হয় তাহলে শুনতে কিন্তু ভালো লাগে না। আর মানে পুরোটা যদি আমি তোমাদেরকে শোনাতে চাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো অতক্ষণ কে ধরে ধরে শুনবে আমার ভিডিওর কীর্তন, তাই না? ওই জন্য আমি দেইনি। তবে অন্য সময় শর্ট ভিডিওতে আমি দিয়ে দেবো, মানে যে কীর্তন হচ্ছিল আর কি, তো সেটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও।
তো দেখো আমি কিন্তু এখন একদম সামনে চলে এসেছি, এসে ঠাকুরকে প্রণাম করে প্রণামী দিয়ে আমি চলে এসেছি বাইরে। এসে দেখো দুই ছেলেকে দিয়ে দিয়েছি চাউমিন, আর তোমাদের দাদাভাই একটা খিচুড়ি ভোগ নিয়েছে, তো সেটা হাঁড়িতে করে দিয়েছে। তো আমি বললাম থাক, এখানে আর খিচুড়ি ভোগটা খেতে হবে না, বাড়ি গিয়ে খাবো, তো ওটা রেখে দিয়েছি ব্যাগে। আর তোমার দাদাভাই আনতে গিয়েছে জিলিপি আর ধোসা। আর তারপরে আবার বড়টা বলছে যে বাবা ফুচকা খাবো ফুচকা খাবো, তো ফুচকাও মনে হচ্ছে অর্ডার দিয়েছে। তো দেখো বড়টা এখন ফুচকা খাচ্ছে আর ছোটোটা খাচ্ছে চাউমিন। ও দুজনে ভাগযোগ করে খাচ্ছে, সাথে আমরাও আছি, অল্প স্বল্প খাবো, ওরা তো আর ছোটো মানুষ অত খেতে পারবে না। তারপরে দেখো এই সাইডে কিন্তু খুব সুন্দর একটা রথ তৈরি করা আছে, ঘোড়া আছে, হাতি আছে, তো এখানে সবাই আর কি ফটো তুলছে। তো আমরা ফটো এমনি তুলে নিয়েছি, তারপরে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, অনেকটা রাত হয়ে গেছে। তো আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সবাই লাইক করে দিও, কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।